নমস্কার, আমি পল্লবী। আজ যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা কিছুটা ভালোবাসা, কিছুটা আবেগের মুহূর্তে। যেটা ছিল আমার পরিচয়, যেটা থাকবে আমার পরিচয় চিরজীবন এবং শেষ নিঃশ্বাস অবধি। আমি নিজেকে কখনো সমাজসেবী বলি না। আমি বলি যে আমি সমাজের জন্য কিছু করতে পারবো, সেই সুযোগটা ভগবান আমাকে করে দিয়েছে। 2016-তে আমার সাজানো একটা ছোট্ট সংস্থা হলো সংকল্প। যেখানে আমি চেষ্টা করেছিলাম 2016 থেকে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানো। অনেকের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে। আগে প্রশ্নটা সামনাসামনি করতো, এখন যাই হোক সামনাসামনি কেউ প্রশ্ন করে না। তাদেরকে উত্তর দিচ্ছি আমি। সেদিন উত্তরগুলো দিইনি, আজকে বলছি। সংকল্প আমার কোনো কাজ নয়। সংকল্পটা আমি নিজের কাছে নিজে করেছিলাম। আমি মানুষের পাশে দাঁড়াবো এবং যখন আমি নিজে সে জায়গায় পৌঁছাবো, তখন আমি যতটা সম্ভব, যতটা আমার জন্য দরকার ততটা রেখে, কারণ আমার বাড়িতেও মা আছে, আমারও পরিবার আছে, ততটা রেখে আমি তারপর মানুষের জন্য বিলিয়ে দেবো। তো সংকল্পটা পল্লবী দাস নিজের কাছে নিজেকে করেছে। আমার প্রচুর ভাই, তারপর দাদা, তারপর ছোট ছোট বোনরা এদিক ওদিক ছড়িয়ে আছে। তারা যখন তারা আমার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তারা যখনই আমাকে বলে যে দিদি এখানটাতে একটু সাহায্য লাগবে, বা বোন এখানেতে একটু সাহায্য লাগবে, আমরা নিজেরা গিয়ে সে জায়গাটা দেখে এসেছি, ওদের প্রকৃত সাহায্য লাগবে। আমি কিন্তু সেখানে টাকা পাঠিয়ে দিয়েছি এবং তারা কিন্তু সাহায্য করেছে। কিন্তু আমরা কোনো ফটো বা ভিডিও তুলিনি। কেন? এখন ব্যাপারটা হয়েছে, এখন ভগবানের আশীর্বাদে দান করবার জন্য মোটামুটি ভগবান আমাকে সামর্থ্য দিয়েছে। ভিডিও পোস্ট না, মানুষ আ সাহায্য পাক, এটাই বড় কথা। কিন্তু এখন এই জায়গাটাতে যেহেতু আমি নিজে এসছি, আমি এটাতে ভিডিওটা কেন করছি? কারণ হচ্ছে এদের কাজ অবধি আমি মনে করি শুধু আমি একা নয়, আরও কিছু মানুষ যদি পৌঁছাতে পারে, এরা না যে সিচুয়েশনে আছে, এরা আরেকটু যদি সাহায্যটা পায় না, তাহলে না এরা একটু বাঁচতে পারবে বা বাঁচার আশা দেখতে পারবে। আমার ভিডিওটা শুধুমাত্র সেজন্যই করা আর সেজন্যই বার্তাটা দেওয়ার। কারণ হচ্ছে আমি ওদের জন্য কি নিয়ে এসেছি বা কি দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা আমি ভিডিওতে দেখাবো না। শুধু যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই যে মাকে দেখছেন, ইনি হচ্ছে নিচে এই মেঝের মধ্যে শোয়, যেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু মাটির। হ্যাঁ, রাত্রিবেলা ঘুমাতে পারে না, স্যাঁতস্যাঁতে হয়ে যায় তো বর্ষাকালে। আজকে আমি 15টা পরিবারের কাছে গেছিলাম, যেটা আমাকে নিয়ে গেছিল তন্ময় চক্রবর্তী। সে কালকে আমার লেখাটা পড়ে এবং সে বলে যে দিদি এরকম এরকম জায়গা আছে, তুমি একটু ওখানটাতে এসো আগে। বন্যায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মেদিনীপুর, সেখানেও আমি যাব। আমি কিছুদিনের মধ্যে সেখানে যাচ্ছি। আর দুদিনের মধ্যে দিল্লিতে যাওয়ার কথা ছিল, সেটা আমি সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছি। সেটা আমি দুর্গাপুজোর পর বেরোবো। কারণ আমার মনে হয়েছে আমার এইসব জায়গাগুলোতে পৌঁছানোটা সবার আগে দরকার। আর মেদিনীপুরে যেই ক্ষতিগ্রস্ত এলাকা, সেটা যেহেতু বিপুল পরিমাণের, অনেকটা পরিমাণের, সেখানে আমার একার দ্বারা সম্ভব নয় এতটা সাহায্য করার। প্রাকৃতিক বিপর্যয়ে, বন্যায় ক্ষতিগ্রস্ত তো সাংঘাতিকভাবে মানুষ খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। পশ্চিম মেদিনীপুরে দেবরা থানার অন্তর্গত বাসিন্দা শিবনাথ শাসমলবাবু আমাকে ফোন করেন। উনি আমাকে জানান যে সাংঘাতিক খারাপ পরিস্থিতি ওখানে এখনও পর্যন্ত। তো আমি সেখানেও পৌঁছাবো, আমি নিজে যাব ওখানটাতে। আর তাছাড়াও আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে, আমি ওনার যোগাযোগ সমস্ত কিছু আমি ওখানে উপরে আমি লিখে দেবো ক্যাপশনে। আপনারা সেরকম হলে নিজেরা যান, নিজেরাও গিয়ে পৌঁছান, আপনারা নিজেরা চোখে দেখুন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানটাতে সাহায্য করা সত্যিই প্রয়োজন, আপনারা সাহায্য করুন। কারণ আরেকটা কথা বলবো, পুজোতে 2টো ড্রেস কম নিন আপনারা, কিন্তু যেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মানুষের পাশে দাঁড়ান।
রবীন্দ্রনাথবাবু বারবার করে আমাকে ওখানকার পরিস্থিতি আমাকে হোয়াটসঅ্যাপে ফটোতে পাঠাচ্ছে, এমনকি বারবার করে ফোন করছেন। কারণ হচ্ছে উনি ওখানকার সামনে পরিস্থিতিটাকে দেখছে তো, উনি থাকতে পারছেন না। বেদনাদায়ক যে পরিস্থিতির সম্মুখীন যে মানুষগুলো হয়েছে তাদেরকে সামনে থেকে দেখার পর উনি থাকতে পারছেন না। উনি বারবার করে বলছেন যতটা সম্ভব আপনারা এসে পাশে দাঁড়ান। আমি তো যাচ্ছি, আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, ওখানকার পরিস্থিতিও আমি তুলে ধরবো। শুধু আবারও বলছি, অনুরোধ করছি, আমরা একটু আনন্দ একটুখানি এবারে পুজোতে কম করি না? একটু যদি মানুষের পাশে থেকে মানুষকে হাসাতে যদি পারি, এই অল্প অল্প করেই তো অনেকটা হয়। আমরা যদি ধরুন ১০০টা বা ১,০০০ মানুষ যদি পাশে দাঁড়াই, তাহলে দেখবেন এই অল্প অল্প টাকাটাই না অনেকটা টাকা হয়ে তাদের সাহায্য হচ্ছে। চলুন না এইবারে শপথ করি, আমরা একে অপরের পাশে থেকে ওই মানুষগুলোর পাশে দাঁড়াবো, সকলের মুখের হাসির কারণ হয়ে উঠবো, সকলকে হাসাবো এবং তার সাথে অনেক আশীর্বাদ নিয়ে আমরাও আমাদের জীবনযাত্রা, আমাদের কর্মজীবন শুরু করব। আর সব শেষে মেসেঞ্জারে অনেকে প্রশ্ন করেছো আমি কোথায় থাকি। যারা আমাকে চেনো না তাদেরকে বলছি, আমি দুর্গাপুরে থাকি, কিন্তু কাজের সূত্রে আমাকে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাইরে থাকতে হয়। আর অনেকে বলেছো আমার সাথে নাকি তোমরা দেখা করতে চাও, তোমরা মেসেঞ্জারে মেসেজ করবে। আমি নিশ্চয়ই একটুখানি তোমাদের প্রোফাইলটা দেখে নেবো। প্রোফাইল দেখা মানে হচ্ছে যে প্রোফাইলটা অরিজিনাল নাকি, আর কিছু না। প্রোফাইলটা দেখে নেবো, আমি মেসেজে আমার ফোন নাম্বার বা আমার ঠিকানা দেবো। আর ভালো থেকো সবাই, মানুষের পাশে থেকো, আর সবসময় আনন্দে হাসি খুশির সাথে জীবনযাপন করো। ভিডিও শেষে আমি একজনের নাম বলবো, রবি মোদি, রানীগঞ্জের বাসিন্দা, ওষুধের ডিলারশিপ ওনার আছে। উনি যখন জানতে পারেন আমি দুর্গাপুর এসছি এবং আমি এই পরিকল্পনা করেছি এবার আমি নিজে যাব এবং যতটা সম্ভব এবার আমি মানুষের পাশে দাঁড়াবো, উনি তখন সাথে সাথে ওনার যতটা সম্ভব উনি কিন্তু টাকা আমাকে পাঠান এবং আমি ওনার কাছে কৃতজ্ঞ বলবো না, ধন্যবাদ বলবো না, কারণ উনি একটাই কথা বলেন, মানুষের পাশে থাকার এই সুযোগটা পল্লবী আমি তো যেতে পারছি না, তুমি করে দাও। আমি যখন বন্যার এই বিপর্যয়গ্রস্ত মানুষগুলোর কাছে পৌঁছাবো, আমার টাকার মধ্যে কিন্তু ওনারও কিছুটা অংশ আছে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ থাকুক, ওনার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক, উনি যে এই ভালো কাজের জন্য কিছুটা হলেও যে টাকাটা উনি দিয়েছেন, ওনার জীবনে তার কয়েক গুণ টাকা যেন ঈশ্বর ওনাকে ফিরিয়ে দেয়, কয়েক হাজার গুণ টাকা যেন ভগবান ঈশ্বর ওনাকে ফিরিয়ে দেয়। কথা মনে রাখবেন সবাই, দানে কোনোদিনও অর্থ কমে না। সঠিক জায়গায় যদি দান করেন, আর কি পাবো ভেবে না, দান করার ঈশ্বর সুযোগ দিয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এটাই তো সব থেকে বড় সুযোগ। দেখবেন কোনো না কোনো মাধ্যম দিয়ে কেউ না কেউ আপনারও পাশে এসে দাঁড়াবেন। এই সময় আপনারা সব থেকে বড় কী জিনিস অর্জন করেন জানেন? আশীর্বাদ। এই আশীর্বাদের এত বড় ক্ষমতা, অনেক বড় বড় বিপদকে কাটিয়ে দেওয়ার মতন ক্ষমতা সেই আশীর্বাদ রাখে।